কত বড় মাছ ধরা পড়ে গেছে, এই মাছ তোমাকে খেয়ে নেবে। আরে চুপ করো, মনে হচ্ছে অনেক বড় মাছ ধরা পড়েছে। পকেট মার ছিল, কিন্তু যেমনই ছিল ছিল একজন ফুরফুরে নগরের বাসিন্দা। খুব দুঃখের কথা, আর সব থেকে বেশি দুঃখের কথা হলো স্যার ওকে আমাদের সামনে খেয়ে ফেললো, আর আমরা কিছু করতে পারলাম না। মা বিশ্বাসই করতে পারছি না জন আজ আমাদের মধ্যে নেই। রশিদের দিব্যিকে বলছি ওকে একটু পছন্দ করতাম না, কিন্তু ওর চলে যাওয়ার দুঃখ আমার হচ্ছে। হ্যাঁ বন্ধু সত্যি, আমি যদি ওখানে থাকতাম তাহলে সাইকের মুখে হাত ঢুকিয়ে জনকে বাঁচিয়ে নিতাম। তোমরা কি ভেবেছিলে জন থেকে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে? না, এটা কোনোদিনও হতে পারে না। এবারে বিদ্যুৎ চলে এসেছে। আমাকে কোনো শিকার দাও। ভূত সিঙ্গারা খায় নাকি? হ্যাঁ অবশ্যই খায়। আপনার কাছে টাকা জিনিস সোনা রূপ টাকা পয়সা আছে, ওসব আমাকে দিনাও, নাহলে আমি প্রলয় উঠিয়ে দেব, সুনামের সৃষ্টি করে দেব, তুফান উঠিয়ে ফেলব। এসব কি হচ্ছে গো? তোমাকে ভূত বানিয়ে আবার চুরি করতে কেন পাঠিয়ে দিলে গো? আরে ভূত টুত কিছু হয় না, নিশ্চয় এতে কোনো গন্ডগোল আছে। মা কি গন্ডগোল আছে? সবাই ভূত দেখেছে, তুমি দেখেছো, আমিও দেখেছি। ভূত 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 ভূত। হ্যাঁ পুত্র, আমাদের সামনে তো জনকে ষাঁড় খেয়ে ফেলেছিল, আর ষাঁড়ের পেট থেকে দেখো বেঁচে ফিরতে পারবে না, তাহলে জন নিশ্চয় ভূত হয়ে এসেছে। যেমনি লোহা লোহাকে কাটে তেমনি ভূত ভূতকে কাটবে। এবার মোটর সাইকেল পেটে যাবে আর ভূত হয়ে বেরোবে। যদি তোমার মতো বন্ধু থাকে না, তাহলে
শত্রুর আর কোনো প্রয়োজন হবে না। আরে আমি তো তোমাকে আমার হৃদয়ের বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি আমার সব থেকে বড় শত্রু বেরোলে। আরে মতো প্ল্যানটা তো শুনে নাও। শুনবো না। আগে মতো তোমাকে আমাদের বন্ধুত্ব দিবি, একবার আমাদের প্ল্যানটা তো শুনে নাও, তারপর করো না করো তোমার ইচ্ছে। আরে না তো আমি করতে চাই, আর না আমি শুনতে চাই। আগে মতো তুমি চিন্তা করো না, ও সার্ক নকল হবে যে তোমাকে খাবে, আর তুমিও নকল ভূতি সাজবে, তারপর চন্ডে কাউন্টার করবে। মোটুকে স্যার খেয়ে ফেলেছে, মোটুকে স্যার খেয়ে ফেলেছে, নদীতে মোটুকে স্যার খেয়ে ফেলেছে। আরে ভাই, এই নদীতে সার খাইলো কোথা থেকে? আগে জন্ডে খাইলো, এখন মোটু রে। আরে এটা কি ভাই? আরো একটা ভূত! আরে মোটু ভাইও ভূত হয়ে গেছে। আমিও ভূত হয়ে চলে এসেছে। যাকে যাকে খায় না সেই ভূত হয়ে যায়। আর এবার আমি ভূত চোরকে ধরাই করব, যে কাজ আমি আগে করতাম মানুষ যখন ছিলাম। কি বলছো, কি বলছো? ভূত হয়েও আমাকে তুমি পেটাবে? যখন তুমি ভূত হয়ে চুরি করতে পারো, তাহলে আমি ভূত হয়ে কেন মারতে পারবো না? না, এটা হতে পারে না। নকল ভূত আর আসল ভূত তো আমি। কথা বলে সময় নষ্ট করো না জন, আমি তোমাকে মারতে এসেছি, আমাকে আমার কাজ করতে দাও। আমি তোমাকে মেরে দেখাচ্ছি। এসো এসো। এখন সিদ্ধান্ত হয়ে গেছে, তুমি নিজের বাড়ি যাও আর আমি নিজের বাড়ি যাবো। তাহলে আর নিজেদের মধ্যে কেন কিসের লড়াই? এবার তোমরা দুজনে এর মধ্যে থেকে বাইরে বেরোতে পারবে না। আসল ভূতকে আর নকল ভূতকে এর সিদ্ধান্ত এবারে শেয়ার করবে। হ্যাঁ ভাই, এবারে এটা হলো একটা শার্ক। এবার তোমাদেরকে ওর পেটের মধ্যে যেতে হবে। যে আসল ভূত হবে সে বাইরে বেরিয়ে আসবে, আর যে নকল ভূত হবে সে শার্কের ভেতরে থেকে যাবে। চলো এর পেটে যাও বন্ধু। না না না, আমি যাবো না, আগে মোটু যাবে। তাহলে ঠিক আছে, আগে আমি যাচ্ছি। মোটু ভেতরে যাবে আর নিজে শেষ হয়ে যাবে, তারপর আমি এখান থেকে পালিয়ে যাবো। তুমি ভিতরে থেকে যাও। আমাকে বাঁচাও, একবার তো খেয়েছো, আর কতবার খাবে আমাকে? ভূতেদের তো কোনো শরীর হয় না, আর না হয় ওদের কোনো স্বাদ, না হাড়, না মাছ। ছেড়ে দাও, ছেড়ে দাও। এটা আবার কে? তোমার নতুন আরে ভাই, এইটা আবার কি? এই হলো সব বিশ্বাসঘাতক ভূত। নকল শার্কের পেটে গিয়ে সবাইকে বিশ্বাস করিয়েছে যে শার্ক ওকে খেয়ে নিয়েছে, আর তারপর বসছে যে সবাইকে ভয় দেখাচ্ছিল।